এটা কি বুথ? বুথটার নাম? হ্যাঁ, বুথটার নাম? 12 নম্বর। বুথটার নাম কি? 12 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 123 আর 22। না না, স্কুলটার নাম? স্কুলটা হচ্ছে বৃন্দানগর। ইন্দ্রনগর। চলো। আজ দ্বিতীয় দফার নির্বাচন। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এই মুহূর্তে ইন্দিরানগর প্রাথমিক বুথে বুথ পরিদর্শনে এসছেন। এখানে দীর্ঘ লাইন সকাল থেকে, এবং সকাল থেকে যে প্রথম দফার মতো দ্বিতীয় দফার যে সেম ট্রেন্ড, যে সকাল থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বুথ ভোট দেওয়ার জন্য। এবং এই পানিহাটি বিধানসভাতেই সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছিল, অনেক জায়গায় ইভিএম বিকলের খবর পাওয়া যাচ্ছিল, এবং দুবার দুবার ইভিএম বদল হওয়ার পরও ইভিএম এ সমস্যা দেখা গিয়েছে, তখনও সমস্যা মেটেনি, যার জন্য ভোট শুরু হতে দেরি হয়। এবং এই মুহূর্তে ক্যান্ডিডেট প্রধান দাশগুপ্ত এই মুহূর্তে বুথের ভেতরে যাচ্ছেন। চলো এসে দেখো। ইন্দিরানগর প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে সিপিআইএম এর পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী এই মুহূর্তে বুথের ভেতরে পরিদর্শনে গেলেন, এবং সকাল থেকে এই বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গায় ইভিএম বিকল এবং কয়েক জায়গায় স্লো পোলিং এর অভিযোগ আসছিল। একাধিকবার সেটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এমনটা জানিয়েছেন সিপিআইএম প্রার্থী, এবং তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। এবং তিনি যেটা জানালেন, সকাল থেকেই বিভিন্ন জায়গায় মানুষের যে ঢল নেমেছে, তারা বিভিন্ন জায়গায় নেবে, তারা ভোট দেওয়া প্রথম ভোটের মতো প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও একই প্রবণতা দেখা গেছে। এবং আমি একবার দেখাতে বলবো আকাশের ছবিটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগে থেকেই যে আজকে বিক্ষিপ্তভাবে কলকাতা সহ সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাস অনুযায়ী আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, এবং একই সাথে সাথে কয়েক ফোঁটা বৃষ্টি কয়েক জায়গায় দেখা গিয়েছে, এবং যার জন্য ভোটের প্রভাব পড়তে পারে। আহ, অনেক সময় ভোট দেরি হতে পারে, বৃষ্টি হলে ভোটাররা ভোট কেন্দ্রে হয়তো আসবেন না, এমনটাই অনেক ক্ষেত্রে দেখা যাবে। সেই জন্যই সকাল থেকেই মানে যখনই বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা ভোটাররা এই মুহূর্তে লম্বা লাইন করে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন, এবং ভোট দান সেই তাদের যে গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবে তারা মেতেছেন। এবং বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সকাল থেকে বিভিন্ন জায়গায় যে ছবি, সেই একই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং আরেকদিকে জানিয়ে রাখবো, এই পানিহাটি বিধানসভা সহ এই সংলগ্ন খড়দহ বিধানসভা, তার পাশে ব্যারাকপুর বিধানসভা, এদিকে কামারহাটি বিধানসভা, একই চিত্র দেখা গেছে সকাল থেকে বিভিন্ন জায়গায়। পুরুষরা মহিলারা একইভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে তারা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করার যারা চেষ্টা করেছেন। এই মুহূর্তে কলতান দাশগুপ্ত তিনি বুথ ঘুরে তিনি বেরিয়ে এলেন, এবং তিনি কথা বলছেন তাদের যে বুথ এজেন্ট রয়েছেন তাদের সঙ্গে। আমরা সরাসরি কথা বলবো কলতান দাশগুপ্ত। কলতান দা, সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে ইভিএম বিকল একটা এই বিধানসভা, এখন কি পরিস্থিতি? ইভিএম অনেকগুলো বিকল হয়েছিল, আমরা সবাইকে খবর দিয়ে আনিয়েছি। এখন ইভিএম কিছু কিছু চালু হয়েছে, বেশিরভাগ যেগুলো সকালের দিকে বিকল হয়েছিল চালু হয়ে গেছে। আমাদের কমরেডরা আছেন, ভোট ভালো হচ্ছে, এবং ভালো হওয়ানোর জন্য যা যা ব্যবস্থা সবই আমরা করেছি। কোথাও কিছু টুকটাক কিছু থাকলে আমাদের কমরেডরা সেটা প্রতিহত করেছেন সাহসের সাথে। কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তুমি কি বলবে? এবং সকাল থেকে তো দেখা যাচ্ছে মানুষের ঢল সমস্ত জায়গায়। মানুষের ঢল আছে, সেটা আমরা সব মানুষকেই বলেছিলাম সকাল সকাল ভোট দিতে। মানে মানুষ ভোট দিচ্ছেন ভালোভাবে, খুব বড় কোনো গন্ডগোলের এখনো কোনো খবর নেই। যদি কোনো খবর হয়ও, সেইটা প্রতিহত করার মতো, সেটা সামলে নেওয়ার মতো শক্তি এই এলাকায় বামপন্থীদের আছে, সেটা আমরা করি। আশঙ্কা করছো কি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে? আমাদের এখানে যা শক্তি আছে তাতে এইসব আশঙ্কার কোনো ব্যাপার নেই। আশঙ্কার কি হবে এবং তাতে আমরা রাস্তায় দাঁড়িয়ে কি প্রতিহত করব, সেটা তো শুধু আশঙ্কার উপর নির্ভর করবে না। আমরা রাস্তায় যতটা প্রয়োজন ততখানি শক্তি নিয়েই আছি। আমার শেষ প্রশ্ন থাকবে এখানেই, সিপিআইএম কর্মীকে আক্রান্ত হতেছে, তার মেয়েকে আক্রান্ত হয়েছে প্রচারের শেষ দিনে। এখন কি বলবে? এখন কি ভয়ের পরিবেশ সেখানে রয়েছে, বা অন্যান্য জায়গায় কোনো জায়গায় ভয়ের পরিবেশ রয়েছে? পাড়া যেভাবে এই বাচ্চা মেয়েটি এবং তার বাবা যে আক্রান্ত হয়েছেন তার পাশে দাঁড়িয়েছিল, এইটাই পশ্চিমবাংলার সংস্কৃতি। এবং পাড়ার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, যারা এই আক্রমণটা করেছিল তাদের হচ্ছে যে লোকজনকে আমরা গত দুদিন ধরে এলাকায় খুঁজে পাচ্ছি না, তারা মুখ লুকিয়েছেন। আমরা এই ধরনের পশ্চিমবাংলাই চাই, যে আক্রমণ হলে গোটা পাড়ার মানুষ তার প্রতিবাদ করবেন, সেটা এখানে হয়েছে। মানুষের কাছে কি বার্তা থাকবে? হ্যাঁ, মানুষ নির্ভয়ে ভোট দেবেন।
এবং আমরা এতদিন যা প্রচার করেছি সেই এজেন্ডায় মানুষ ভোট দেবেন, বামপন্থীদের ভোট দেবেন, শান্তি সম্প্রীতির পক্ষে ভোট দেবেন। যেমনটা গলতান দাশগুপ্ত বলছেন যে মানুষকে শান্তি সম্প্রীতির পক্ষে ভোট দেবো এবং নির্ভয়ে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবেন, এমনটাই তারা জানাচ্ছেন তিনি জানাচ্ছেন। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যে ছোট ছোট ঘটনা ঘটেছিল, ইভিএম বিকল থেকে শুরু করে কোনো জায়গায় স্লো পোলিং, সেগুলো কমিশনের কাছে তারা জানিয়েছেন এবং সেই ব্যবস্থা হয়েছে। এবং বলা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বামপন্থী যারা কর্মীরা রয়েছেন তারা সেই ঘটনা আটকাতে তারা প্রস্তুত। এবং তারা সেই রকম ঘটনা ঘটলে তার দায়িত্ব কমিশনকেও নিতে হবে, সেই সেই জন্যই তারা রাস্তায় রয়েছেন সকাল থেকেই, এমনটাই তিনি জানাচ্ছেন। আমাদের চোখ থাকবে এইদিকে, আপনাদের চোখ থাকুক গণশক্তি ডিজিটালে।